আজ তোমাদের সাথে শেয়ার করছি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের ইতিহাসের সিলেবাস নম্বর বিভাজন ও উত্তর সহ একটা সাজেশন প্রশ্নপত্র। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমাদের এবারের পরীক্ষা কিন্তু হবে 70 নম্বরের, আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে জানতে অবশ্যই ক্লাসটা ধৈর্য ধরে শেষ অবধি তোমাদের দেখতে হবে। তো চলো শুরু করি। প্রথমেই তোমরা একটু সিলেবাস ও নাম্বার বিভাজনটা দেখে নাও, স্ক্রিনে দেওয়া রয়েছে। তো এটা আমি আর ডিসকাস করছি না, তোমরা এটা পিডিএফটা একটু ভালো করে দেখে নিও। তো চলো শুরু করা যাক প্রশ্ন উত্তর। প্রথমেই এক দাগে রয়েছে নিচের সঠিক উত্তরটি বেছে নাও, যেখানে 1 নম্বরের তোমাদের 14টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1770 খ্রিস্টাব্দে, 1771 খ্রিস্টাব্দে, 1772 নাকি 1773 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার 1772 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়ের, বিদ্যাসাগরের, ডিরোজিওর নাকি দেবেন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়। উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর, 1905 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর, 1905 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর নাকি 1906 খ্রিস্টাব্দের 20শে অক্টোবর। রাইট অ্যান্সার 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেন 1919 সালে, 1930 সালে, 1942 নাকি 1950 সালে। উত্তর হবে 1930 সালে। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ আলী, শওকত আলী, স্যার সৈয়দ আহমেদ খান নাকি বদরুদ্দিন তায়াবজি। রাইট অ্যান্সার স্যার সৈয়দ আহমেদ খান। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাইট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট রয়েছে সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্লাইভ নাকি লর্ড ডালহৌসি। রাইট অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন রয়েছে সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে, 1729 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে নাকি 1828 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে দিল্লিতে, বোম্বাইয়ে, কলকাতায় নাকি মাদ্রাজে। রাইট অ্যান্সার হচ্ছে বোম্বাইয়ে। পরের প্রশ্ন রয়েছে সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে ইংল্যান্ডের থেকে, আয়ারল্যান্ডের থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নাকি নেদারল্যান্ড থেকে। উত্তর হচ্ছে আয়ারল্যান্ড থেকে। কোন আন্দোলনে নীল চাষিরা যুক্ত ছিল? খেদা, আহমেদাবাদ, লাহোর নাকি চম্পারণ। উত্তর হচ্ছে চম্পারণ। পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন চৌধুরী রহমত আলী, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু নাকি ফজলুল হক। উত্তর হচ্ছে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাকবি কালিদাস, দীনবন্ধু মিত্র নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কার্জন। উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। এরপরে রয়েছে 2 দাগ, 2-এর এতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে কিন্তু 1 নম্বরের 10টা প্রশ্ন, যেখানে ফার্স্ট প্রশ্ন রয়েছে কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? লর্ড কর্নওয়ালিস। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। বঙ্গ বিভাজনের প্রস্তাব কে উত্থাপন করেন? লর্ড কার্জন। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের লাহোর প্রস্তাবের খসড়া কে রচনা করেন? উত্তর হচ্ছে সিকান্দার হায়াত খান। ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? ডিরোজিও। কবে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়? 1817 খ্রিস্টাব্দে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ কোনটি? লোকসভা। নেক্সট রয়েছে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু। রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সসীমা কত? 35 বছর। এবারে শুরু হচ্ছে বিতে, দেখো দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে কিন্তু 4টে প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে, 4 নম্বর থাকছে। তো তোমাদের এই যে এসএকিউ যে প্রশ্ন টাইপ রয়েছে সেখানে কিন্তু শূন্যস্থান যেমন 1 লাইনের প্রশ্ন, এছাড়াও ম্যাচিং আসতে পারে, শুদ্ধ অশুদ্ধ, সত্য মিথ্যা এগুলো কিন্তু আসতে পারে। ফার্স্ট প্রশ্ন রয়েছে ড্যাশ পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর হবে হেস্টিংস। ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। নেক্সট রয়েছে ড্যাশ চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। উত্তর হবে ভারত মাতা চিত্র। দ্বিজাতি তত্ত্বের জনক হলেন স্যার সৈয়দ আহমেদ খান। এরপরে শুরু হচ্ছে 3 দাগ। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল হলে ক্লাসটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু এরকম ক্লাস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো 3-এর প্রথমেই বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি। এখানে কিন্তু প্রশ্নমাত্র রয়েছে 2 করে। ফার্স্ট প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? অথবা ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল? ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয়দের
ভারতের উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল? ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। নেক্সট রয়েছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ঔপনিবেশিক সমাজে যারা শিক্ষিত সম্প্রদায় হিসাবে সমাজের উচ্চ শ্রেণীতে ছিল, অর্থাৎ যারা ব্রিটিশদের বিভিন্ন কর্মকাণ্ডের সুফল ভোগ করত, তাদেরকে মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। বঙ্গভঙ্গ বলতে কি বোঝো? 1905 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে দুভাগে ভাগ করেন। একে বঙ্গভঙ্গ বলা হয়। বঙ্গভঙ্গের বা বাংলা ভাগের ফলে দুটি প্রদেশ গড়ে ওঠে, এক পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হলো ঢাকা, এবং বাংলা প্রদেশ, যার রাজধানী থাকলো কলকাতা। এই বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলন হয়। শেষে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। পরের প্রশ্ন রয়েছে দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কী প্রভাব ফেলেছিল? মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের সূচনা হয় দক্ষিণ আফ্রিকায়। ভারতবর্ষে নেতৃত্ব দেওয়ার আগে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন। সম্পূর্ণ অহিংস উপায়ে পরিচালিত মহাত্মা গান্ধীর এই আন্দোলন সত্যাগ্রহ নামে খ্যাতি লাভ করে। মহাত্মা গান্ধী ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সত্যাগ্রহ মতাদর্শকে কাজে লাগান। দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সুবাদে গান্ধীজির একটি সর্বভারতীয় ভাবমূর্তি তৈরি হয়েছিল। এরপরে রয়েছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। নেক্সট রয়েছে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? ভারতবর্ষে বসবাসরত হিন্দু ও মুসলমানরা কেবল দুটি আলাদা ধর্মীয় সম্প্রদায় নয়, তারা আলাদা দুটি জাতি। স্যার সৈয়দ আহমদ খান তাদের পরস্পর যুদ্ধরত দুটি জাতি বলে উল্লেখ করেন। মোহাম্মদ আলী জিন্নাহ তাদের সমাজ, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছুকেই আলাদা আলাদা বলেন। এছাড়া জাতি সংক্রান্ত যে কোনো ব্যাখ্যায় মুসলিমদের আলাদা জাতি বলে অভিহিত করেন। এই জাতি তত্ত্ব প্রথমে সামাজিক বিভাজন সৃষ্টি করে, পরে তা রাজনৈতিক বিচ্ছিন্নতা ও পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পরিণতি লাভ করে। এরপরে রয়েছে অলিন্দ যুদ্ধ কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং এর অলিন্দে অর্থাৎ বারান্দায় ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এরপরে রয়েছে সভা সমিতির যুগ কাকে বলে? 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে প্রথমে বাংলায় ও পরে অন্যান্য প্রদেশেও সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা বেড়েছিল। তাই 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। এবারে দেখো রয়েছে 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। এখানে কিন্তু প্রশ্নমান থাকছে 3 করে। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফে সেটা পেয়েই যাবে, নাহলে কিন্তু ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো যেমন রয়েছে ফার্স্ট প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে ইলবার্ট বিল কি বা ইলবার্ট বিতর্ক কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এই পিডিএফটা ওপেন করতে তোমাদের যে পাসওয়ার্ড দিতে হবে সেটা হচ্ছে 57, অর্থাৎ 57 কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। এবারে দেখো নেক্সট কি প্রশ্ন রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে রাওলাট আইন বলতে কি বোঝায়? তারপরের প্রশ্ন রয়েছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? নেক্সট রয়েছে চিপকো আন্দোলন কি? তারপরে রয়েছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? নেক্সট রয়েছে 5 দাগ, যেখানে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নমান কিন্তু রয়েছে 5, অর্থাৎ টোটাল থাকছে 15 নম্বর। এখানে ফার্স্ট রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কার্যাবলী কি ছিল? নেক্সট প্রশ্ন মরলে মিন্টু সংস্কার সম্পর্কে লেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে রয়েছে ডান্ডি অভিযানের ঐতিহাসিক গুরুত্ব কি? নেক্সট প্রশ্ন রয়েছে নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো? আর তারপরে রয়েছে দেখো আরও 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি এগুলোরও উত্তর চাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলোও শেয়ার করে দেবো। ফার্স্ট রয়েছে স্যার সৈয়দ আহমদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে নিয়ে গিয়েছিলেন। নেক্সট রয়েছে টিকা 1942 ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো বা আলোচনা। তো এই ছিল আজকের প্রশ্নপত্র বা আজকের সাজেশন। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। এই পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।